আদালতের ডিক্রি ছিল এক দাগে, কিন্তু উচ্ছেদ চালানো হয়েছে অন্য দাগে। এমনকি উচ্ছেদ অভিযান চালানো হয় কোনো নোটিশ ছাড়াই। এমনই অভিযোগ কিশোরগঞ্জ জেলা আদালতের আমিন কমিশনার শহীদুল ইসলাম ও নাজির মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয় ভূমি অফিসও বলছে উচ্ছেদ করা জমি ডিক্রিভুক্ত ছিল না। এ ঘটনায় আদালতে ক্ষতিপূরণ মামলা করেছেন ভুক্তভোগী। গত বছরের ২৪শে নভেম্বর কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কুকিমাদল এলাকায় উচ্ছেদ অভিযানে যান জেলা আদালতের আমিন কমিশনার শহীদুল ইসলাম ও নাজির মঞ্জুরুল ইসলাম। অভিযানে নেতৃত্ব দেন এসিল্যান্ড মোহাম্মদ আলামিন কবির। ভুক্তভোগীরা জানান আদালতের নির্দেশ ছিল ১০০৮ এবং ৯৫৪ দাগে উচ্ছেদ চালানোর, কিন্তু উচ্ছেদ করা হয় ১০১১ দাগে, যেখানে ছিল নজরুল ইসলামের মণিহারি ও হার্ডওয়্যারের দোকান। নজরুলের পরিবার বলছে কোনো নোটিশ ছাড়াই অভিযান চালানো হয় এবং মালামাল সরিয়ে নেওয়ারও সুযোগ দেওয়া হয়নি। উচ্ছেদের এক পর্যায়ে বিস্ফোরণ ও আগুনে গুরুতর দগ্ধ হন নজরুল ইসলামের ছোট ভাই সুলতান মিয়া। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরা আমাকে কোনো নোটিশ দেয় নাই। একটা মার্কেটে এনে কোটি টাকার মাল, তখন এরা আমাকে সময় না দিয়েই এরা উচ্ছেদটা করলো। সকল প্রশাসনের পায়ে ধরছি, আমার 2 ঘন্টার সময় দেন, আমি অন্তত মালচামালাগুলো সরাই। বলছে সময় দেওয়া উনাদের চাকরি না। স্থানীয়দের অভিযোগ উচ্ছেদে আইন শৃঙ্খলা বাহিনী নয়, ছিল স্থানীয় প্রতিপক্ষ। উচ্ছেদ করার কথা এই প্রশাসনরা, উচ্ছেদ করেছে তারা নিজেরাই। হঠাৎ করে দেখলাম কি জানি ছাড়ছে, তখন আমরা বিশাল বড় আগুন। আমরা শুনতাম কাকা ভিতরে গেছি, হিসাবের কাটা আনতো, সমস্ত শরীর পা পুড়ে গেছে, কোনো একটা অংশ তার বাকি নাই। ভূমি অফিসের প্রতিবেদন অনুযায়ী উচ্ছেদ করা ১০১১ নম্বর দাগটি মামলার প্রাথমিক ও চূড়ান্ত ডিক্রির বাইরে এবং এই জমির প্রকৃত মালিক নজরুল ইসলাম। এছাড়া পাকুন্দিয়া ডিক্রির বাইরে ভবনে উচ্ছেদ অভিযান চালানোর অভিযোগও আছে শহীদুল ইসলাম ও মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে। ৬৫ বছর আগের দলিল আছে আমাদের। হঠাৎ করে একদিন এসিলেন স্যার আয়সা, লোকজন নিয়ে আয়সা, আমিন কমিশনার সহ এবং আমাদের ইউনিয়ন পরিষদের নায়েব আয়সা বলতেছে আপনাদের এখানে ডিগ্রি। আমরা বলতেছি কিসের ডিগ্রি, আমরা তো মামলা সম্পর্কে কিছু জানি না। আমিন সামিল দেখছে যে এই জায়গা ডিগ্রি আরো মাপ হচ্ছে, যে এটা অন্য জায়গা, এটা ভুল ব্যবস্থা ভাঙিয়ে দিচ্ছে। অভিযুক্ত দুইজন পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি দায় চাপাচ্ছেন। নাজির সাহেব দখল প্রদান করছে, এটা হলো নাজির সাহেবের দখল প্রদানের দায়িত্ব হলো নাজির সাহেব, আমার না। নাজির সাহেবের ভুল বানতে হলে নাজির সাহেব এটা জবাবদিহিতা করবো। আমার যদি মাপ দিবে বললে তা আমি জবাবদিহিতা করবো। প্রত্যেকে যে নিয়োগকৃত আমিন থাকে, ওনারা তো পরিমাপ করে দেন, সীমানা নির্ধারণ করে দেন। সীমানা নির্ধারণ করে দেওয়ার পরে এটা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা এক্সিকিউট করি। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া এসিল্যান্ড আলামিন কবির জানান আদালতের নির্দেশনায় ভুল বা অসঙ্গতি থাকলে এর প্রতিকারও আদালতের মাধ্যমেই সম্ভব। আদালতের যদি কোনো প্রসিডিউরাল মিস্টেক হয়ে থাকে তাহলে আদালতের অবশ্যই এটা একটা আদালতের প্রতিকারের একটা জায়গা থাকে, আদালত অবশ্যই সেটা প্রতিকার করতে পারে। সরকারি আইনজীবীরা জানান অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগও রয়েছে সংশ্লিষ্ট আদালতে। কোর্টে এই অভিযোগ উত্থাপিত হলে সাক্ষ্য প্রমাণে যদি এটা প্রমাণিত হয় তাহলে ওই সংশ্লিষ্ট কোর্টই ওই জারিকারকের বিষয় ব্যবস্থা নেবেন, ওই ডিক্রি বিষয় ব্যবস্থা নেবেন। ন্যায় বিচারের আশায় এখনো প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন নজরুল ইসলাম। ডিবিসি নিউজ ডেস্ক।